হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রতন কুমার দাস অডিও ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসছি, সাউন্ড টেস্টের ভিডিও। এইটা গত কালকে বা পরশু দিন আমি হয়তো ফেসবুকে পোস্ট দিছিলাম যে জ্যোতি ইলেকট্রনিক্সের একটা বোর্ড আমি পাইছি হাতে। তো জ্যোতি ইলেকট্রনিক্সের যে বোর্ডটা পাইছি সেম আরেকটা বোর্ড পাইছি, এটা হলো গিয়ে আরোহী ইলেকট্রনিক্সের। এই একই রকম ডিজাইন, জাস্ট এটাতে 10টা ট্রানজিস্টর দিয়ে ডিজাইন করা হয়েছে, আর এটাতে 16টা ট্রানজিস্টর দিয়ে ডিজাইন করা হয়েছে। যদিও আমার কথা ছিল যে আমি এইটা আগে ভিডিও করব, কিন্তু আমি আগে 16 ট্রানজিস্টরের বোর্ডটা ভিডিও করতেছি, কারণ আমার এটা দিয়ে একটা সেটের অর্ডার হয়েছে, একটা 4080 মানে PV4080 সেট মডিফাই করতে হবে। এই জন্য আমি 16 ট্রানজিস্টর বোর্ডটা আগে টেস্ট করছি। যদিও দুইটা রেজাল্ট একই হবে, এটা জাস্ট একটু ওয়াট কম আর এটার ওয়াট বেশি। আপনাদের বলি যে আমি এখন নো কপিরাইট একটা মিউজিক প্লে করে রাখছি, এবং আমাদের যে সিঙ্গেল ভলিউম সার্কিট আছে সিঙ্গেল সাপ্লাইয়ের, এই যে ভলিউম সার্কিটটা আছে এখন, এই ভলিউম সার্কিটটা দিয়ে আমি এটা ইয়ে করতেছি ব্লুটুথের মাধ্যমে। তো এটা সাউন্ড নিয়ে নতুন করে বলার কিছু নাই আসলে, কারণ এটা বহুল প্রচলিত একটা ডিজাইন, যেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ব্যবহার করা হয় লাউড সাউন্ডের জন্য, ক্লিয়ার সাউন্ডের জন্য। দীর্ঘ সময় এটা চলবে, এবং এটা কীরকম মনে করেন যে কেবল ভোল্টেজ দেওয়া শিখছে, যে প্লাস মাইনাস গ্রাউন্ড ভোল্টেজটা দিতে পারে ইনপুট চেনে, এইরকম বেশি কাজ বোঝে না, এইরকম যারা আছে তারা এটা নিয়ে লাইন দিলেই চলবে। এইরকম একটা সার্কিট, মানে বাজারে যেরকম বাংলা সার্কিট বিক্রি করে প্রচুর পরিমাণে সেল হয়, আমার ধারণা এই সার্কিটটা সেই রকম সেল হবে। কারণ কেউ এটা নিয়ে বাজাইলে এটা দিয়ে সাউন্ড বেরোবে, এবং সাউন্ডটা যেহেতু নয়েজলেস, কোয়ালিটি ভালো, এবং সব ধরনের ফ্রিকোয়েন্সিগুলো পাওয়া যায়, এই জন্য এটা চলবে, এটা আমার বিশ্বাস। তো আজকে আমরা এটা রেডি করছি। আরোহী ইলেকট্রনিক্সকে ধন্যবাদ, এবং জ্যোতি ইলেকট্রনিক্সকেও ধন্যবাদ যে তারা এই বোর্ড পাঠাইছে আমাকে। যদিও আমি জ্যোতিটা আগে পাইছি, কিন্তু আমি দুঃখিত যে এটা আমি আগে টেস্ট করতে পারলাম না। আমি এটা আগে টেস্ট করছি, এবং এটার সাউন্ড আমি শোনাই আপনাদের। আপনাদের কারো যদি এই বোর্ডটা প্রয়োজন হয়, তাহলে আপনারা সরাসরি আরোহী ইলেকট্রনিক্সের যে মালিক আছে আর কি, রুবেল ভাই, তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন। সে আমার চেয়েও অনেক বেশি জনপ্রিয় ইউটিউবে অন্তত, কারণ আমি তো ওইভাবে ভিডিও বেশি একটা এখন বানাই না। তো ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। আমি প্রয়োজনে ভিডিও ডেসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে দেবো। আর যদি এই বোর্ডটা দরকার হয়, তাহলে জ্যোতির সঙ্গে যোগাযোগ করবেন, আমি জ্যোতি ইলেকট্রনিক্সের যে জ্যোতি আছে তার নাম্বারটা দিয়ে দেবো। এবং আমার বিশ্বাস যে এটা ব্যবহার করে আপনারা কেউ ঠকবেন না। এটা সাউন্ড যথেষ্ট ভালো, এবং বোর্ডটা তৈরি হয়েছে হলো গিয়ে গ্লাস ফাইবার বোর্ডে, দুইটা বোর্ডই গ্লাস ফাইবার বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে। প্রিন্টের কোয়ালিটি ভালো আছে, যথেষ্ট ভালো। শুধু একটা বিষয় বলে দিই, আমি আগের দিনও বলছিলাম আমি, তারপরে অনেক হয়তো না দেখতে পারেন। এই যে এই জায়গাটা মূলত এইভাবে এই তামাটা বের করা আছে, আপনারা এইখানে রাং দিয়ে একটু ঝালাই করে নেবেন। তাতে করে দেখা গেল কি যে আপনার এইখানে যে এম্পিয়ারটা পাস হবে, এই লাইনটা একটু চিকন, এটা সহজে নষ্ট হবে না, আপনি এম্পিয়ারটা ভালো মতো পাস হবে। আর জ্যোতি ইলেকট্রনিক্সের বোর্ডে এইখানে একটা মিস্টেক আছে, সেটা হলো, আমি এই মিস্টেকটা অনেকে হয়তো প্রয়োজন হবে না, তারপর আমি মনে করি এইখানে শর্ট করে দেবেন, কারণ গ্রাউন্ডটা শর্ট থাকবে, অর্থাৎ এই প্রোটেকশনের গ্রাউন্ড আর এই বোর্ডের গ্রাউন্ড এটা শর্ট হওয়ার কথা, যেটা এখানে শর্ট করা নাই, এটা শর্ট করে নিলে ভালো হবে। আর এখানে আমি যে প্রোটেকশনের এখানে এখন এলইডি লাগাই না, কারণ এটা তার দিয়ে আমি এলইডিগুলো সামনে নিব। এখানে আমি ভোল্টেজ ঢুকাইছি 12 এসি ভোল্টেজ ঢুকাইছি 12 এবং এটা খুব সুন্দর কাজ করছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আরোহী ইলেকট্রনিক্সের বোর্ড সেহেতু উনি এটা দিয়ে অন্তত 10টা ভিডিও তো বানাবেই, এটার প্রোটেকশন কিভাবে কাজ করে, এটার এই পাশে কি আছে, ভেতরটা কিভাবে কাজ করে, এটা খুব সুন্দরভাবে কাজ করবে। আর আরও একটা মজার বিষয়, সেটা হলো এই বোর্ডটা কিন্তু 2U হিট সিঙ্কে বসানো যায়।
আমি এটা 2U হিটসিঙ্কে বসাইছি পার্টির, এটা ছিল আগের থেকেই, একটু ব্যাকাতেটা করে বসাইতে হয়েছে, তা নাহলে আমার নতুন করে ছিদ্র করা লাগতো। তো আমি একটু ছোট করে হিটসিঙ্কটা বসাইছি এই জন্য যে যেহেতু এই পাশে ড্রাইভার আছে, যদি কোনো ফল্ট হয় তাহলে আমি ড্রাইভারে কাজ করতে পারবো। আর এই পাশে প্রোটেকশন আছে, প্রোটেকশনের নিচটা আমার হিটসিঙ্কের দরকার নাই, এই জন্য এটা বাদ দিছি। এখানে কোনো ফল্ট হলেও আমি নিচ থেকে সহজে কাজ করতে পারবো। আপনাদের এই বোর্ডটা বড় মনে হতে পারে, এটা আমি একটু দেখাই দিই। এটা প্রায় 12 ইঞ্চির একটু বেশি, বুঝছেন, 12 ইঞ্চির একটু বেশি আছে। যদি এই বোর্ডটা বড় মনে হয় আপনাদের, তাহলে আপনারা যে কাজটা করতে পারবেন, প্রয়োজনে আপনারা এইখান থেকে এইটুকুন বাদ দিতে পারবেন, বাদ দিয়ে আলাদাও বসাইতে পারবেন, ঠিক আছে, সেরকম অপশন আছে আর কি। এমনি জাস্ট আমার কাছে খুব ভালো লাগছে, আশা করছি যে আপনাদেরও ভালো লাগবে। ভালো থাকবেন সবাই।